আশা করি সবাই ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমি আলাপ করতে যাচ্ছি ধর্ম ও সম্পদ। ধর্ম ও সম্পদ দুনিয়াব্যাপী অতীতকাল থেকে, প্রাচীনকাল থেকে আমরা যুদ্ধ দেখে আসছি। সর্বযুগে যুদ্ধ ছিল, আর বর্তমান যুগের যে যুদ্ধটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পারমাণবিক যুদ্ধ এবং রাসায়নিক যুদ্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের যুদ্ধের হাতিয়ার। প্রাচীনকালে যে সমস্ত যুদ্ধ হতো, সেই যুদ্ধের হাতিয়ার আধুনিক কালের মতো ছিল না। তাতে প্রাচীনকালের যুদ্ধে প্রাণহানি, সম্পদহানি হতো না বললেই চলে। ২,০০০ কিছু সৈন্য সামন্ত মারা যেত। আধুনিককালের জনসংখ্যা প্রাচীনকালের জনসংখ্যা একরকম ছিল না। প্রাচীন বা অতীতকালে মানুষের সংখ্যা ছিল কম, এবং দ্রব্য সামগ্রী সে যুগের মতো উৎপাদিত হতো। সেই সমস্ত দ্রব্য সামগ্রী এলাকা, জঙ্গল এর ভাগাভাগি নিয়ে রাজায় দাসপ্রভুদের যুদ্ধ হতো। যুদ্ধটার কারণ ছিল সম্পদ। কিন্তু সম্পদের বিষয়টা নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধরা আসতো গোত্রে গোত্রে, এবং তখন ওভাবে ধর্ম প্রতিষ্ঠিত ছিল না। কাজেই সে সময় যুদ্ধরা ধর্মের আবরণে হতো না, হতো সম্পদ কেন্দ্রিক। হালে পৃথিবীর বর্তমান যুগের মানুষের সংখ্যা, বর্তমান যুগে মানুষের যে সম্পদ, খাদ্যদ্রব্য, জরুরি ওষুধপত্র, খাদ্যদ্রব্য ছাড়া পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যুগে মানুষের সৃষ্টি সামগ্রী, দ্রব্য সামগ্রী, পণ্য প্রচুর বহু ধরনের পণ্য সামগ্রী, যেগুলো মানুষের প্রয়োজন। কিন্তু খাদ্যের প্রয়োজনটা সব যুগে ছিল প্রধান। হালে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের থেকে অধিক প্রয়োজন সমরাস্ত্র এবং মানুষের প্রয়োজনে এই আধুনিক যান্ত্রিক যুগ, যন্ত্র সচল রাখতে হলে তেলটা প্রধান। খাদ্যের চাইতেও এখন তেল শক্তিটা, তেল পণ্যটা, তেল সামগ্রীটা প্রধান হয়েছে। অর্থাৎ তেলবিহীন এই পৃথিবী অচল হয়ে পড়বে, ধ্বংস হয়ে পড়বে। কাজে এখন যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধটা হলো সম্পদ নিয়ে। আর পূর্বেও যে সমস্ত যুদ্ধ হয়েছে, তা সবসময় সম্পদ কেন্দ্রিক। আধুনিককালে আমরা একটা নূতন জিনিস দেখছি। যুদ্ধের মূল বিষয় থাকতেছে দ্রব্য সামগ্রী, বিভিন্ন দেশ দখল, বিভিন্ন হাট বাজার দখল এবং আধিপত্য। প্রাচীনকালে ধর্মের যে যুদ্ধটা হতো, সেখানে আধিপত্য, মাতব্বারি, লিডারি, গোত্র দলপতিটা ছিল যুদ্ধের সাথে। কিন্তু মূল যুদ্ধের বিষয়বস্তুটা সবসময় ছিল খাদ্যটা নিয়েই মানুষের ভিতরে যুদ্ধ হয়। আজও আবার খাদ্য নিয়ে যুদ্ধ। কিন্তু খাদ্যের পাশাপাশি আমরা দেখছি কি, খাদ্যের সাথে অধিক প্রয়োজন, অর্থাৎ দিন দুনিয়ার যন্ত্র। আমাদের আধুনিক যুগের পুঁজিবাদী ব্যবস্থায় যে সমস্ত সামগ্রী বা দুনিয়া চলতে গেলে খাদ্যের চাইতে সমরাস্ত্র আর ওই তেল পাওয়ার, ইলেকট্রিক
এমন কিছু জিনিস আমাদের পুঁজিবাদী যুগে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। মেডিসিন একটা, মেডিসিন তৈরির কারখানা, মেডিসিন তৈরির যন্ত্রপাতি, শিক্ষার উপকরণ, এই সমস্ত বর্তমান যুগে যে সমস্ত পুঁজিবাদী যুগে আমরা যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করেছি, এর উপরে আমাদের নির্ভরশীলতা। কাজেই বর্তমান যুগের সম্পদ নিয়ে বর্তমান যুগের মানুষের সংখ্যা আর প্রাচীন যুগের মানুষের সংখ্যা, এখানে একটা পার্থক্য আছে। বর্তমান যুগের মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু উৎপাদন এবং দ্রব্য সামগ্রী সংকট। সেই যে বর্তমান যুগের যে মানুষের সংখ্যার সাথে আপনার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অভাব, প্রচণ্ড অভাব, এবং বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা হওয়ার কারণে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ঈশ্বরের সম্পদ, আলো, বাতাস, পানি, ভূখণ্ড, জমি আর কি, জঙ্গল, এগুলা বিভিন্ন রাষ্ট্রের সীমানার ভিতরে আটকা পড়ে আছে এবং এর মালিক এখন বিভিন্ন রাষ্ট্র এর মালিক। এখানে আবার আরেকটা বড় সমস্যা হয়েছে কি, আগে ছিল, প্রাচীনকালটা ছিল সমস্ত মানুষ আর সমস্ত সম্পত্তি, জঙ্গল, পাহাড় পর্বত। এখন আবার বিষয়টা আর এক রকম। এক একটা মানুষ এক একটা এলাকা দখল করে আছে এবং প্রাকৃতিক সম্পদ, ঈশ্বরের সম্পদ বিভিন্ন জাতির হাতের ভিতরে, মুঠের ভিতরে আটকা পড়ে থাকার কারণে এটা সরবরাহ সম্ভব হচ্ছে না, সরবরাহ বন্টনটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কাজেই আধুনিক কালের জনসংখ্যার তুলনায় যে সম্পদ পৃথিবীতে আছে, এই সম্পদের ক্রাইসিস, সংকটটা হলো বিভিন্ন জাতি, বিভিন্ন এলাকা, বিভিন্ন ওই মহাদেশের হাতে আটকা। আবার সম্পদটা, মানুষের সংখ্যা যদি সম্পদটা কম। এখন যুদ্ধটা কিন্তু মূলত সম্পদ নিয়ে। আসেন, ইরানের যুদ্ধে ইরানের বিদ্রোহীরা যখন বিদ্রোহের রাস্তায় নেমে এলো, তখন ইরানের ওই যে বুড়ো ভদ্রলোক খমেনি, উনি বলল, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা খোদার বিরুদ্ধে বিদ্রোহ করা। কাজেই যুগে যুগে আমরা দেখেছি যে মূল সম্পদ নিয়ে যুদ্ধের সাথে সাথে ধর্মটাকে সামনে এসে গেছে, যার কারণে যেমন ধর্ম প্রতিষ্ঠান, লস্করি তৈয়বা, তারপরে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সেনা, তাহারির, ইসলামী তাহারির, মুজাহিদ, তারপরে ওই যে রেভলিউশনারি গার্ড অফ ইরান, এই সমস্ত ধর্মের নামে পৃথক সংগঠন আবির্ভাব হতে দেখি। এবং এই সমস্ত যুদ্ধের এক পর্যায়ে গিয়ে সম্পদের কথাটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা আড়ালে রেখে ধর্মটাকে সামনে নিয়ে আসে। এটা প্রাচীনকালেও ছিল। রাজারা বলতো, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা খোদার বিরুদ্ধে বিদ্রোহ করা। একেবারে পুরাণ কথাটাই আজকে নূতনভাবে দেখতে পাচ্ছি। ইরানের খমেনি বলছে, যারা বিদ্রোহ করে তারা খোদার বিরুদ্ধে, খোদার শত্রু, বিদ্রোহীরা খোদার শত্রু। এখন লক্ষ্য করবেন যে সম্পদের যে বিষয়টা, এটা আড়ালে পড়ে গেছে। এবং ইরানের খমেনি বলছে, যদি ইরানের উপরে আঘাত আসে, ধরে নিতে হবে বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আঘাত আসতেছে। বিশ্বের মুসলমান এখন এই যে মূল বিষয়টা হলো তেল, মূল বিষয় হচ্ছে পৃথিবীর ভূখণ্ড ও সম্পদ নিয়ে লড়াই। এখানে এসে যাচ্ছে কি, ইরানের উপরে আক্রমণ হলে নাকি বিশ্বের মুসলমানদের উপরে আঘাত হবে, মুসলমানদের উপরে আঘাত হবে, এই কথাটা এখন সামনে এসে যাচ্ছে। এবং বিশ্বের ছড়িয়ে ছিটে যত মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে ওই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের বিরুদ্ধে। তাহলে মূল যে যুদ্ধের বিষয়টা আড়ালে পড়ে যাচ্ছে। এবং
ধর্মকে সামনে এনে এনে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদীরা মূলটাকে আড়াল করার জন্য ধর্মটাকে সামনে নিয়ে আসতেছে। এখন এই যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে ধর্মের নামে, যা একটু আগে আলাপ করলাম, শিবির, ইসলামী ছাত্র সেনা, তৈয়াবা, হামাস, এই ধর্মগুলো পরিচালনা করছে কে এবং এখানে মদত দিচ্ছে কে? ইরান থেকে। ইরানের খমেনি অর্থ অর্থ বুদ্ধি অস্ত্র দিয়ে এদেরকে শানিত করছে। কিন্তু ইরানের সমস্যা হয়েছে কি, ইরান মধ্যপ্রাচ্যের তেল তার উপরে তার আধিপত্য, এবং মধ্যপ্রাচ্যের তেল পৃথিবীর সব দেশের দরকার। তেলটা হচ্ছে কি মধ্যপ্রাচ্যেই রিজার্ভ এবং রাজা বাদশাদের হাতে আটকা আছে। যুদ্ধটা তেল নিয়ে। এখন ট্রাম্প আক্রমণ করবে, ইসরায়েল আক্রমণ করবে, আক্রমণ হলেই বলবে ইসলামের বিরুদ্ধে ইহুদিদের আক্রোশ বা আক্রমণ। কাজী আবার দুনিয়ায় যতটা দেখছি না মূলত সম্পদ, কিন্তু রায়ট যেটা আছে, ভারতে একজন মুসলমান বা মসজিদে আক্রমণ করলে বাংলাদেশের মুসলমানরা এদেশের হিন্দুদেরকে জবাই দিতে শুরু করে। কাজী পৃথিবীর সমস্ত মুসলমানদের যদি ইরান থেকে বলে ইরানের উপরে আক্রমণ হওয়াটাই হলো বিশ্ব মুসলমানদের উপরে আক্রমণ। কথাটা কোথায় যে ফাঁকিবাজি এবং মূল বিষয়টাকে আড়াল করার জন্য ধর্মকে সামনে নিয়ে আসা। এবং কোনো দেশের ইসলামী রেভলিউশনারি গার্ড এর শিক্ষা দীক্ষাই হয়েছে কি ধর্মীয় শিক্ষা দীক্ষা। এবং যে কোনো দেশের যে সৈন্যরা বারবার যুদ্ধ থাকে না, সৈন্যরা ক্যান্টনমেন্টে সৈন্যদেরকে ইমাম দিয়া, মৌলবি দিয়া, খ্রিস্টানদের পাদ্রীদের দিয়া খ্রিস্টানদেরকে ওই সকাল বিকাল লেফট রাইট খাওয়া আর ধর্মীয় শিক্ষাটা সেনাবাহিনীর ভিতরে দেওয়া হয়। স্বাভাবিকভাবে সেনাবাহিনীর লোকেরা বেশি ধর্মভীরু হয়। ইরানের তার উদাহরণ হলো রেভলিউশনারি গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড সারা বিশ্বের অমুসলিম কাফেরদেরকে পরাজিত করে বিশ্বে ইসলাম কায়েম করা। এটা তো কোনো ধর্মে নাই। এবং ইরান বা যে সমস্ত ধর্মীয় লোকেরা এই সমস্ত প্রচেষ্টা চালায়, কোনো ধর্মে এইসব পাবেন না। কিন্তু ধর্মটাকে সামনে নিয়ে আসতে পারলে লড়াইটা জমে ভালো। এবং বিশ্বের একটা ধর্মীয় সম্প্রদায়কে ধর্মের স্লোগান দিয়ে বিশ্বের যে যেখানে আছে সকল ধর্মীয় লোককে এখানে জড়ো করা সম্ভব। তাহলে আড়াল বলল কি? সম্পদ। যেই সম্পদ কেন্দ্রিক অতীত প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তা হলো সম্পদ নিয়েই যুদ্ধ হচ্ছে। আজকেও ঠিক সম্পদ নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধের ভিতরে কথা শোনা যাচ্ছে কি ইসলামের উপরে আক্রমণ, ইরানের ইসলামের উপরে আক্রমণ। এবং ইরানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে খোদার বিরুদ্ধে বিদ্রোহ হয়। এ কথাটা খমেনির মুখে আমি নিজেই শুনেছি, একাধিকবার শুনেছি না, বোধহয় 2-3 বার উনি কথাটা উল্লেখ করছে। এই বিদ্রোহটা খোদার বিরুদ্ধে বিদ্রোহ, আর উনি খোদার প্রেরিত বা উনি খোদার এই দায়িত্ব নিয়ে ইরানকে পরিচালিত করা হচ্ছে। কাজে দুনিয়ার মানুষকে হুঁশে আসতে হবে, সচেতন মানুষকে এটা বুঝতে হবে। আজকের যুদ্ধটা আবার যদি প্রাচীনকালের মতো বা মধ্যপ্রাচ্যের বা আরব দেশের মতো ওই রকম হয় যে মুসলমান আর অমুসলমানদের ভিতরে যুদ্ধটা হবে, ধ্বংস হবে, প্রাণ নষ্ট হবে, মানুষ রিফিউজি হবে। এবং বর্তমানে দুনিয়ায় রিফিউজির সংখ্যা অনেক বেশি।
শত শত বছর ধরে রেফিউজিরা শিবিরে থাকতেছে। এখন এই যে সামনে হালে যে সমস্ত বিশ্বের যে দ্বন্দ্ব সংঘাতগুলো দেখছি, তাতে যদি আর একটা ওইরকম ভুতুড়ে ধর্মকে সামনে এনে ধর্মের দোহাই দিয়ে মূলত সম্পদের ক্রাইসিস সংকট থেকেই যুদ্ধটা, কিন্তু এখানে ধর্মটা সামনে নিয়ে আসলে আবার অনেক মানুষের প্রাণহানি হবে, অনেক সম্পদ নষ্ট হবে, আবার এইগুলো ধর্মেই নাই, কোনো ধর্মেই নাই। আর সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা যে যে পৃথিবীর সম্পদ নিয়ে যে খেলাটা খেলতেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীর জনসংখ্যাও অনেক বেশি, সেই তুলনায় সম্পদের উৎপাদন, সম্পদ সৃষ্টি, সম্পদের সরবরাহটা সেভাবে হচ্ছে না। এখন এই সীমিত সম্পদ নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত, এটা যদি এইভাবে চলতেই থাকে, পৃথিবীর জন্য এটা ভয়াবহ হবে। এখন এটার সমাধান জ্ঞানী গুণীজন সবাই, কেউ বসে নাই, সবাই বিশ্বের এই যে সমূহ বিপদ থেকে বাঁচার জন্য আমরা সবাই চিন্তা করতেছি, ভাবতেছি। কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কুল কিনারা পাওয়া যাচ্ছে না এমন কথা না, কুল তো আছেই, সমস্যার সমাধান তো হবেই। বিশ্বে যদি আপনার সকল সম্পদ সকল মানুষের পক্ষে আনা যায়, দুনিয়াটা যদি সকল মানুষের জন্য করা যায়, অর্থাৎ কমিউনিজম, সোশ্যালিজম, সাম্যবাদ, সমাজতন্ত্র, কমিউনিস্ট বিপ্লব হলে এই পৃথিবীর এই সম্পদটা সকল মানুষের হাতে আসবে, সকল মানুষের নিয়ন্ত্রণে আসবে। এটা শুধু সরবরাহ, উৎপাদন, বন্টন সহজ হবে। পৃথিবীর এই যে সম্পদ কেন্দ্রিক যে দ্বন্দ্ব সংঘাতটা, এটা আর থাকবে না। সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ঈশ্বরের সকল মানুষের জন্য। আকাশ, বাতাস, পানি, স্থল, জমি, জঙ্গল, এটা পৃথিবীর সকল মানুষের জন্য ঈশ্বর দিয়েছে। ঈশ্বর এটাকে ভাগাভাগি করে খেতে বলেছে। আমরা এটার সুষ্ঠু বন্টনটা করতে পারছি না। কোনো কালে সম্পদের সুষ্ঠু বন্টন, সরবরাহ, উৎপাদনটা কোনো কালেই হয় নাই। একটা অল্প সময়ের জন্য সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, সোভিয়েত, তারপরে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ছিল। ওইখানে সম্পদ কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক কোনো লড়াই যুদ্ধ ছিল না। আমাদের এখন দরকার পৃথিবীর যে সম্পদটা আছে সেই তুলনায় মানুষ কত আছে, এই মানুষের সংখ্যা আর সম্পদের সংখ্যা হিসাব নিকাশ করে এর বন্টন আর সরবরাহটা করতে পারলে যুদ্ধ থাকবে না, কমিউনিস্ট জন্ম হবে না, ট্রাম্পের জন্ম হবে না, পুতিনের জন্ম হবে না, সাম্রাজ্যবাদী দস্যুদের আর জন্ম হবে না। সম্পদের সুষ্ঠু বন্টনের ভিতরেই রয়েছে এর মূল বিষয়টা। সম্পদের সুষ্ঠু বন্টনই পৃথিবীতে আর সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, দস্যুদের আর জন্ম হবে না। এখন পৃথিবীর সব দস্যুরা তাদের দস্যুবৃত্তিতে প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ এখন এমন প্রয়োজন হয়ে পড়ছে, মানব জাতিকে বাঁচতে হলে যুদ্ধ করতে হবে। ইরানকে ধ্বংস করে দিলে ইরানের মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর সব মানুষ তো মানুষই, ইরানের মানুষ, রাশিয়ার মানুষ, আমেরিকার মানুষ, সব মানুষের এক প্রয়োজন। কিন্তু উৎপাদনের সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা, ওই যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের এখানে তারতম্য, সম্পদের সুষ্ঠু বন্টন না হওয়ার কারণেই এই যে যুদ্ধের কথাবার্তা। ট্রাম্প বলছে ইরানকে দেখিয়ে দেব, ইরান বলছে বিশ্বের মানচিত্র থেকে
আমেরিকাকে মুছে ফেলবো, পশ্চিমা সাম্রাজ্যবাদীদেরকে মুছে ফেলবো। এখন বিশ্ব দস্যুরা দুটা বড় ভাগে বিভক্ত। পশ্চিমা মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ, চীন 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 রাশিয়া ইরান ভারতবর্ষ নিয়ে আর এক সাম্রাজ্যবাদ। কেন এই সাম্রাজ্যবাদের, কেন এই বিভক্তি, কেন এই সাম্রাজ্যবাদ বিভক্তি? এর মূল হলো সম্পদ। সম্পদ কেন্দ্রিক এই যুদ্ধটা, কিন্তু দ্বন্দ্বটা এখন ডাইভার্ট হচ্ছে সুকৌশলে। মুসলমানদের উপর আঘাত আসতেছে, দুনিয়ার মুসলমানরা প্রস্তুত হও। এটা কি ঠিক কথা? এটা তো মিথ্যা কথা। দুনিয়ার সম্পদ নিয়ে সমস্যা, দুনিয়ার কোনো ধর্ম নিয়ে সমস্যা না। তাহলে এই যুগে যদি মানুষে ভুল করে যে ধর্মটা, তাহলে ইরানের উপরে আক্রমণ হলে পৃথিবীর সব মুসলমানরা যুক্ত হবে এবং পৃথিবীর সব দেশের সৈন্যরা ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ হবে। ইরানের তো সেনাবাহিনীর নামই ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইসলাম রক্ষা করা, ইসলাম প্রতিষ্ঠিত করা এবং দুনিয়াকে ইসলামায়িত করা। আচ্ছা, আপনার লিবিয়ার, তারপরে গাজার আছে হামাস, তারপরে ট্রামের আছে ডেল্টা ফোর্স, বাংলাদেশে আছে শিবির, ভারতে আছে শিবসেনা। এই যে আলামতগুলো দেখে আমরা কি চিন্তা করব, কি ভাববো? এখানে সতর্কতা হতে হবে। আমার আহ্বান থাকবে ধর্মকে সামনে না আনা। যুদ্ধ সম্পদ নিয়ে যত লাগে করেন, যত লাগে মরেন, যত লাগে মারেন। ধর্ম পবিত্র জিনিস, ধর্ম এখানে নিরপেক্ষ। পৃথিবীর সব ধর্ম নিরপেক্ষ। পৃথিবীর কোনো ধর্মে এই যুদ্ধের কথা, জবাই করা, খুন করা এগুলো নাই। এগুলা সম্পদ কেন্দ্রিক দ্বন্দ্বটাই কি প্রতিক্রিয়াশীলরা, সাম্রাজ্যবাদীরা ধর্মকে সামনে নিয়ে আসছে। এটা আজকে নূতন নয়, আদিকালেও ছিল। এই আদিকালের এই কুপ্রথাটা এখন হতে যাচ্ছে এবং এটা দুনিয়া ও দুনিয়া মানুষের জন্য অনেক ভয়ানক ব্যাপার। তো অনেক কথা বললাম, মানে আপনাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা। থ্যাংক ইউ। পরবর্তীতে এই বিষয়ের উপরে দুনিয়ার হাবভাব দেখে আবার আলাপ করা যাবে। যে আলাপটা এখানে আমি করলাম, এটা উদ্ভূত পৃথিবীর পরিস্থিতি, পৃথিবীর প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদীদের কথাবার্তা, তাদের সাজসজ্জা ইত্যাদির উপরে খেয়াল রেখেই আমার আজকের এই ধর্ম ও সম্পদ নিয়ে কথাটা শুরু করেছিলাম। আর শেষ করব, ধর্ম নয়, ধর্ম পবিত্র, এটা ধারণ করেন সবাই। সম্পদের সুষ্ঠু বন্টন, সম্পদের উৎপাদন, সম্পদের ব্যবহার এবং জনসংখ্যার ভিত্তিতে সম্পদ অনেক কম আছে, কাজেই সম্পদ সৃষ্টি করুন। থ্যাংক ইউ।